প্রতিমাকে শিকল দড়িতে বেঁধে বিসর্জন দেওয়া হয়। 100 বছরেরও বেশি পুরনো পুজোয় অটুট রয়েছে এখনো পর্যন্ত রীতি, এবং দশমীর পরে একাদশীর দিন দুবরাজপুরে শ্মশানকালীর বিসর্জন হয়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সুপ্রতিম রয়েছে, কথা বলবো সুপ্রতিমের সঙ্গে। সুপ্রতিম, ইতিহাসটা একটু জানতে চাইবো এই পুজোর। দেখো, প্রথমত হচ্ছে এই যে শ্মশানকালীর যে বিসর্জন, এটা কিন্তু প্রাচীনকাল থেকেই চলে আসছে। ঠিক এরকমই একাদশীর দিনে এই যে শ্মশানকালীর মন্দির, তার ঠিক পেছনের একটা পুকুর আছে, সেই পুকুরে বিসর্জন করা হয়। তবে সেক্ষেত্রে কিন্তু শ্মশানকালীকে চেন দিয়ে দড়ি দিয়ে বেঁধে মন্দির থেকে বার করায় টেনে নামানো হয়। তার কারণ শোনা যেত নাকি শ্মশানকালী আগে বিসর্জন হতে চাইতো না, এটাই কথিত আছে। এবং আগে যে সমস্যা ছিল যে তাকে গালিগালাজ করা হতো, তারপরে কিন্তু তাকে সেখান থেকে টেনে নামিয়ে আনা হতো, কারণ তার একদমই বিসর্জন হওয়ার ইচ্ছা থাকতো না। কিন্তু সেই গালিগালাজের রীতি এখন উঠে গেলেও কিন্তু এখন এই চেন দিয়ে দড়ি দিয়ে তাকে টেনে বেঁধে নামিয়ে তাকে নামানো হয় বেদি থেকে, তারপরে কিন্তু তার বিসর্জন করা হয়। আর এই শ্মশানকালীর বিসর্জন দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করে সেখানে। আর এই রীতি মেনেই কিন্তু এখানে শ্মশানকালী এইভাবে বিসর্জনে আসছে, এবং বৈষ্ণবদের হাতেই কিন্তু মা কালী পূজিত হয়ে আসছেন, এবং তাদের হাত ধরেই কিন্তু বিসর্জন হয়, এমনটাই কিন্তু হয়ে আসছে। এবং এই শ্মশানকালীর বিসর্জন আজকে হয়েছিল দুপুরবেলায়, প্রচুর মানুষের ভিড় হয়েছিল এবং পুলিশি নিরাপত্তাও ছিল চোখে দেখবার মতো। বেশ, দুর্গা পুজোর যে একাদশী, সেই একাদশীর দিনে এটা বিসর্জন হয়। একটা প্রথা বা রীতি ছিল যে মা বেদি থেকে নামতে চাইতো না, তখন মাকে শিকল বেঁধে এবং মোটা দড়ি দিয়ে এখনো করা হয়, এবং এমনকি গালিগালাজ এমনকি ঝাঁটা পর্যন্ত দেখানো হতো। কিন্তু এখন ঝাঁটা এবং গালিগালাজটা বন্ধ আছে, এটা করা হয় না, যেহেতু মানুষ অনেক সভ্য হয়েছে। কিন্তু মোটা দড়ি এবং শিকল বেঁধে মাকে বিসর্জন করা হয়। এটা প্রথা বা এটাই আমাদের নিয়ম বা এটা রীতি চলে আসছে বংশ পরম্পরায় থেকে। বিসর্জনে দেদার গঙ্গা দূষণ চুচুড়ায়, ঘাটে ঘাটে বোর্ড লাগিয়ে নিষেধাজ্ঞা। পুরসভা নিষেধাজ্ঞা সত্ত্বেও ফুল মালা সহ নদীতে প্রতিমা, গঙ্গা জলে যেখানে সেখানে খড় দড়ি কাঠামো। হাইড্রা মেশিনে কয়েকটি ঘাট পরিষ্কার পুরসভা, দ্রুত বাকি ঘাট সাফাইয়ের আশ্বাস পুরসভার। সোনার কমল ভাষা বিজলে, ও মা মা বুঝি কইলা আইলো আইলো রে বুলানা তাইলো ডম ডম বুড়া বাজাইয়া, গৌরিনীতে দশমীতে আইলো রে আইলো ধাইয়া, গৌরিনীতে দশমীতে আইলো রে আইলো ধাইয়া। নিউজ 18 বাংলার সকল টিম মেম্বার্সদের এবং দর্শকদের, ফলোয়ার্সদেরকে শুভ বিজয়া। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। বড়দের আমার প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। বছরের প্রত্যেকটা দিন সুস্থভাবে ভালোবাসায় কাটুন।